আমি বাংলাদেশে থাকি আর তুর্কির ওয়াজ করে নিয়ে আগে তারপরে যাই আমরা আলোচনার মধ্যে যাই। কারণ তৎকালীন জামানের রাজা বাদশারা দুনিয়ার প্রেমে ছিল বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। নবীজি বলছে শেষ জামানার মানুষ শুধু সম্পদ লোভী হবে, সম্পদের পাহাড় করবে, বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে যাবে, ভাই ভাইকে খুন করবে, স্ত্রীর স্বামীকে অন্য জায়গা পরক্রিয়া করবে, স্ত্রীর স্বামী কি করবে, স্ত্রীর হক নষ্ট করে অন্য মানুষের কাছে যাবে। এই সমাজটা শুধু স্বার্থের জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীর কথা হলো বালহুয়া কেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সেটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, সেটা চুরি হোক আর ডাকাতি হোক। এই দুনিয়ার সম্পদমুখী মানুষগুলো দুনিয়ামুখী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সে 1450 বছর আগে বলে গেছেন যা ও বাহু, কি বলেন আলেম, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, সব দুনিয়া ধরে ফেলেছে। দুনিয়া এমন ভাবে আঁকড়ে ধরেছি, আমাকে যদি আপনাদের মাহফিল থেকে আরেক জায়গায় 5000 বায়না বেশি দেয়, সেখানে চলে যাবে। যদি আপনাদের থেকে যদি একটু কথা বুঝেন, আমার ইমাম সাহেব যদি 10,000 বেতন 2,000 বেতন একটু বাড়ায় দেয় পাশের মসজিদে, ও মসজিদ ছেড়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটাই হয়ে গেছে এরকম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মোল্লা নাসিরউদ্দিন ছিলেন আল্লাহ ওয়ালা, রাসূল প্রেমিক, এমন একজন আদর্শবান ব্যক্তি যাকে দুনিয়ার কেউ কিনতে পারে না, দুনিয়ার মানুষও চিনতে পারে নাই। সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়তো, সারা রাত ভরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, খালি বলতো আল্লাহ তোমার আদালতে যেন আমি ধরা পড়ি না, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যত তুমি হিসাব নাও, দুনিয়ার মধ্যে যত কষ্ট দাও আমারে আল্লাহ, তোমার ওই আদালতে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমারে তুমি দাঁড়া করো না। জ্ঞানী মানুষ। আল্লাহ বালা মুসিবত দাও দুনিয়ার মধ্যে, যন্ত্রণা দাও দুনিয়ার মধ্যে, কষ্ট দাও দুনিয়ার মধ্যে। আমরা তো বলি আল্লাহ দুনিয়ার মধ্যে সুখে রাখো, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু মোল্লা নাসিরউদ্দিন কে আল্লাহ দুনিয়ার মধ্যে যত পারো তুমি যন্ত্রণা দাও, ওই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, সেদিন আমি মোল্লা নাসিরউদ্দিনকে ওই মানুষের সামনে দাঁড় করায়ও না। সেদিন তুমি মোল্লা নাসিরউদ্দিন রে আল্লাহ তোমার কাঠগড়ায় যদি দাঁড়া করো, আমি জীবনেও আমি হিসাব দিতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদার যারা ইমানদার দুনিয়ার মুখাফিক্কি না, তারা আখিরাতের মুখাফিক্কি। মোল্লা নাসিরউদ্দিন ঘুরে ঘুরে এলাকা ঘুরে ঘুরে দেখতো, গরিব মানুষের পাশে দাঁড়াইতেন, সারাদিন ভরে কর্ম করিয়া যা পাইতেন অসহায় মানুষের সামনে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে এমন একজন বিবিও দান করেছিল। মা বোনেরা, অনেক মা বোন আছেন, খেয়াল করবেন, আমি আগেই বলেছি অনেক দিকে ওয়াজ ঘুরাই, তবে একদিকে গেলে চলবে না। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত সব দিকে আমার খেয়াল রাখা লাগবে। যেহেতু পল্লী এলাকা, আলোচনায় এমন কায়দা হবে কোরআন হাদিস ইজমা কিয়াস সব দিয়ে আলোচনা করা লাগবে। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। আল্লাহ নাসিরউদ্দিন মোল্লা নাসিরউদ্দিনের আল্লাহ একটা বিবি দান করেছিলেন। রাত্রে যখন সারাদিন পরে যদি কিছু খানার ব্যবস্থা করতেন, এই খানাটা বিবি হাতের মধ্যে দিয়ে বলতেন, স্বামী একটু খবর লন পাশের মানুষগুলো খাইছে কি খাই না। আরে কেমন বিবি ছিল দেখেন। মোল্লা নাসিরউদ্দিন এই খানাটা হাতের মধ্যে নিয়ে, স্বামী স্ত্রী দুজনের খানা নিয়ে প্রতিবেশী এইরকম কয়েকটা বাড়ি ঘুরতেন। যদি কোনো বাড়ির মধ্যে খাবার না পাইতেন, কয়েলটা উঠাই
এটা নাকি আসে কষ্ট দেয়। বলতেছিলাম যে কথায় নাসিরউদ্দিন দেখতেন কোন অসহায় মানুষ খাবার জোটাতে পারে নাই, পুরো খাবারটা তাকে দিয়ে আসতেন। এরকম একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। বাবারা দিলের কান্ডা লাগায় শুনলাম, এই 3টা দিনই সারাদিন পরে খাবার যখন খাতি যায়, বিবি ডাক দে বলে, স্বামীরা আপনি একটু করে দিয়ে আসেন, কে খাবার জুটছে, কে খাবার খাই। ক্ষুধার্ত অবস্থায় একদিন খানা দিয়া গভীর রাত্রে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মসলার উপরে বসে দুজন গভীর রাত্রে হাত উঠায় কান্দে, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তোমার হক, এই মানুষের হক, এই পৃথিবীর মধ্যে প্রতিবেশীর হক আমি আদায় করতে ঠিক মতো পারি না। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দেও নাই যে আমি প্রতিবেশীর হক আদায় করব। তুমি এমন ক্ষমতা দেও নাই যা দিয়ে আমি মানুষকে একটু সুখে রাখবো। আল্লাহ, তুমি আমারে বানাইছো দরিদ্র মানুষের, আমি কি দিতে পারি না, যাকাত দিতে পারি না, ফিতরা দিতে পারি না, দান করতে পারি না ঠিক মতো। বিবি সান্ত্বনা দেয়, স্বামী রে, তুমি ওই খাবারটা যখন দিয়াছো, রান্না করা খাবারটা যখন প্রতিবেশীর মুখে দিয়াছো, আমি গভীর রাত্রে যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আমার মনের ভিতরে যত তৃপ্তি পাই রে স্বামী, স্বামী রে, আমি অত্যন্ত তৃপ্তি পেয়েছি। আজ 3টা দিন আমি শুধু পানি খেয়ে আসি, আমার কোনো দুঃখ নাই, তবু যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর আমাদের বউগুলো কই থেকে খাবার আনবি দেখার বিষয় না, বেতন 35,000 কালার টিভি নিয়ে আসতে হবে, 10,000 টাকা দিয়ে শাড়ি আনতে হবে, ঘর বিল্ডিংটা ভালো করে দিতে হবে, খালি পাশে মানে খালি চাহিদার কোনো শেষ নাই। আর মোল্লা নাসিরউদ্দিনের বিবি সদা সর্বদা যেটুকু জোগাড় করতেন, স্বামীকে আদেশ দিতেন, আমার স্বামী আমি তো খাই নাই, আপনিও অনাহারে আসেন, যান না একটু প্রতিবেশীর হকটা দেখে আসেন, খাওয়ায় আসেন। এরকম একাধারে কোন সপ্তাহ চলে যেত, দিন চলে যেত, এমন দিন ছিল না খেয়ে একটু পানি খেয়ে স্বামী স্ত্রী থাকতো, খালি আল্লাহর আদালতে কাঁদতেন আর ইবাদত করতেন। আল্লাহ, তুমি আমারে তোমার ওই কাঠগড়ায় দাঁড় করায়ও না, তোমার আদালতে দাঁড়াইলে আমি নাসিরউদ্দিন জবাব দিতে পারবো না। এ মোল্লা, তুমি এত বুজুর্গ দেখাও, মুমিন বলে দাবি করো মুখে মুখে যে আমি বড় মুমিন, কি করেছো? তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার দুনিয়ার মধ্যে জিন্দেগি সব তোমার, খালি আমার আমার আমার, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কোন ইমানদার আমার বলতে ভয় পায়, যেটা আমার, যদি সন্তানটা কার? আল্লাহর মাল। কার মাল? ইমানদার কখনো বলে এই ছেলেটা আমার। ইমানদারের জবান দিয়ে আসবে এই গরুটা কার? আল্লাহর মাল। বাড়িটা কার? আল্লাহর মাল। ছেলেটা কার? আল্লাহর মাল। আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার। ইমানদারের জবান দিয়ে আমার শব্দটা আসে, কারণ বেঈমানদার জবান দিয়ে আসে সব কিছু কার? স্রষ্টা। আমি হলাম সৃষ্টি, তিনি হলো স্রষ্টা। সব কিছু যিনি দিবেন তিনি নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি কইডা আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আরে আমার সংসার সংসার কইরা জীবন কাটাই দিলাই। আমার 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 সব কিছু পর, কেউ তোমার না। এমন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এটাও তোমার না। যেটা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে সংসার ধর্ম তো দূরের কথা, এই হাত তোমার না, পা তোমার না, চোখ তোমার না, কান তোমার না, সব তোমার বিরোধিতা করবে। খালি সুযোগ পাইলে, সুযোগ পাইলেই বলবে হাত আমি এই কাজ করি না, ও আমার করাইছে। চোখ বলবে আমি এটা দেখছিলাম না, ও দেখাইছে। মুখ বলবে আমি ওটা খাচ্ছিলাম না, জোর করে খাওয়াইছে। পা বলবে আমি চলতে চেয়েছিলাম না, চলাইছে। তাহলে আপনার কি? কথা বলেন না? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানার অফার নফস, নিজের নফসকে চিনতে হবে। তুমি তোমার নফসকেই চিনতে পারো নাই,
কিসের বক্তা, কিসের মুসল্লি, কিসের ইমানদার বলে দাবি করো? আমাদের কুষ্টিয়ার লালন কয়, আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যে চিনতে পারে সেই জ্ঞানী, অন্য কেউ নয়। যে ব্যক্তি নিজকে চিনতে পেরেছে যে আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমার দায়িত্ব কি, মুখ দিছে আল্লাহ জবান দিছে, তাই বলে এই নয় তুমি গায়ের বলে কথা বলবা, গায়ের জোরে চলবা না। কারণ তোমাকে তুমি বিলিয়ে দাও কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কি না? সমাজ জাতি বড় বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঘুরতে ঘুরতে দেখে প্রতিবেশী একজন ইহুদি, অনেক সম্পদের মালিক। মোল্লা নাসিরউদ্দিন, আগে বললাম তাকে সবাই জানতো সে বলদ, সে বুকা, তার মতো বুকা নাই। কারণ মোল্লা নাসিরউদ্দিন খালি ফেল ফেলে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কাঠ গড়ায় আমার দাঁড়া করেন না, আল্লাহ আমার কাঠ গড়ায় দাঁড়া করেন না। কিন্তু সে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের ইলম অর্জন করেছিল, ইলমে হুজুরি, ইলমে হুসুলি। এ মুসলমান, শুধু তাই নয়, তাসাউফের জ্ঞান যেটা ছিল এই ভান্ডারও তার মধ্যে ছিল। সব জ্ঞানের অধিকারী আল্লাহ তারে দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো সে এত বিনয় ছিলেন, এত নিয়ম কি ছিল, নমনীয় ছিল। আখলাক চরিত্র রাসূলুল্লাহর বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই চরিত্রের গুণে গুণান্বিত ছিলেন মোল্লা নাসিরউদ্দিন। উনি দেখেন ইহুদি, অনেক সম্পদ, যায় বললেন ইহুদি রে, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অথচ তুমি যাকাত দাও না। প্রতিবেশী মানুষগুলো অনাহারে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি কিছু যাকাত দাও, কিছু দান দেন করো। ইহুদি বলে, আমার সম্পদ আমি কাউকে দিব না। কাকে দিব, কি দিব না আপনার মতো মোল্লার কাছে জিগাইতে হবে না। আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? এই সম্পদ আপনি গরিব মানুষ, আপনাকে কিছু দান করে না, এই জন্য আপনার ধৈর্য ইকে হয় না। পরশ্রুতি কাতর, একজনের ভালো আপনি একজন দেখতে পারেন না। বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারেন না। এখন আল্লাহ আমাকে সম্পদ দিছে, আপনার সহ্য হয় না, আপনি এসেছেন দান ধ্যান করার জন্য, ওয়াজ করতে আমার কাছে। আমার এই ধন সম্পদ আমি কিচ্ছু দান করব না, সব আমার। ইহুদির কথা শুনে মোল্লা নাসিরউদ্দিন মনে কষ্ট পেয়ে গেলেন। এ মুসলমান, এই তুর্কির নাসিরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই জালিমকে তুমি এত সম্পদের মালিক বানাইলা, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, অনাহারে থাকে, তাদেরকে কিছু দান করে না। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও। মোল্লা নাসিরউদ্দিন যায় নামাজ বিছায়, ওনার বাড়ির সামনে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ আজকে তুমি যদি আমাকে 1000 স্বর্ণের দিনার না দাও, তোমার দরবার থেকে হাত আর নামাইব না। 1000 স্বর্ণের দিনার আমাকে দিতে হবে। 1000-এর একটা যদি কম দাও নেব না, 2টা কম দিলেও নেব না, আমাকে 1000 দিনার দিতে হইব, স্বর্ণের দিনার। এটা দিয়ে আমি মানুষকে দান ধ্যান করব রে আল্লাহ। ইহুদি কানে শুনতে পাইলেন। ইহুদি কানে শুনে চিন্তা করে, আজ করে ইমামতি ছুটবো, ইমানদার ছুটবো। ওদের আল্লাহর কাছে চাইলো জীবনেও তা আল্লাহ দিবে না, ওরে একটু পরীক্ষা করব। ভিতর থেকে ইহুদি আবাদলমান 988 মুসলমান শুনে নেন। 98 90 কি 98 99 998টি দিনার একটা পাতিলের মধ্যে বা একটা ইসের মধ্যে আনিয়া মোল্লা নাসিরউদ্দিনের পাশে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। মোল্লা নাসিরউদ্দিন দোয়া শেষ করলেন, আমিন। দোয়া শেষ করে টুকরাটা দেখতে পাইলেন, দেখে গুনে গুনে দেখে 2টা দিনার কম। কয়টা? 2টা দিনার কম, স্বর্ণের 2টা দিনার কম। নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি 2টা কম দিছো, তো কোনো ব্যাপার না।
দুইটা কম দিছো কোনো ব্যাপার না, আবার তুমি দিও। এখনকার মতো আমি এ করা নিয়ে খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওরে তো সব বলত কইতো, কেন কত আল্লাহর গোলামের কত বুদ্ধি, খেয়াল কর। আল্লাহ তুমি দুইটা দিনার কম দিছো, কোনো কষ্ট নাই, এটা তুমি আরেক সময় দিয়ে দিও, আমি এগুলো নিয়েই খুশি। ইহুদি বলে নাসিরউদ্দিন বসো, এই দিনার গুলো তোমার আল্লাহ দেই নাই, দিনার গুলো আমার। তোমার আল্লাহ কই থেকে দিবে? তুমি তো আল্লাহর কাছে চাইলা, দেখলাম ঘন্টা ধরে মোনাজাতে পড়ে আসো, কেউ তো দিল না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি বাটপার, তোমার ভিতরে কোনো চাহিদা আছে কি, তোমার ভিতরে লোভ আছে কি না? কারণ আমি সম্পদের পাহাড় করেছি, এইটা দেখে তোমার লোভ হয়েছে নাকি দেখেনি। আমার এই সম্পদ দিকে তুমি শুনবো, আমারে দান করতে বলো। এখন তুমি কেমন মানুষ, লোভী মানুষ। আমার দিনার গুলো, এই দিনার তো 8,998 দিনারই হলো আমার, এটা তুমি নাও কেন? দুইটা দিনার আমার কম দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি নিজে বলছো একটা দিনার কম হলে নিবা না, দুইটা দিনার কম দিছি, এখন তো টুপলা ধরে নিয়ে যাও। ঘটনাটা কি? ইহুদি তো চিন্তা করছে দুইটা কমলি তার নিবেন না, ওরা পরীক্ষা করি না। কথা বলছেন, ইহুদি চালাকি করছে। মোল্লা নাসিরউদ্দিন বলে ভাই, এ দিনার আমার আল্লাহ দিছে। কে দিছে? এই স্বর্ণের দিনার আমার কে দিছে? আমার আল্লাহ দিছে। ইহুদি কয় না, এটা আমার দিনার, আমি দিছি। দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। ইহুদি কয় আমি কাজীর দরবারে নালিশ দিব। মোল্লা নাসিরউদ্দিন বলেন যান, আপনার কাজীর কাছে চলে যান, কাজীর দরবারে নালিশ দেন, দেখ কি হয়, আমার কি বিচার করে। দিনারগুলো আল্লাহ দিছে। কাজীর কাছে চলে গেলেন, যায় বলে কাজী সাহেব, আপনারা যারে যুগশ্রেষ্ঠ কামেল ভাবেন, একটু ভালো মানুষ ভাবেন, ভালো ভদ্র মানুষ, এত বড় বাটপার আগে জানতাম না। উনি আমার বাড়ির সামনে যাই নামাজ বইয়া দোয়া করতেছে, বইয়া নামাজ পড়ে, আল্লাহ তুমি 1000 দিনার দাও, 1000 দিনার দাও। দেখলাম ঘন্টা ভরে মোনাজাতে পড়ে আছে, একটা দিনারও কেউ দিচ্ছে না, ওনার আল্লাহ দেয় নাই। ওনাকে আমি পরীক্ষা করার জন্য আমি 1000 দিনার থেকে 2টা দিনার কম দিয়া সামনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে। উনি আমার এই দিনার গুলো নিয়ে আইছে, গুইনা ওই দিনার গুলো আমার। আপনি তাড়াতাড়ি বিচার করেন, আপনার দরবারে আমি হাজির হয়েছি। কাজী বলে দেখো তারে তাড়াতাড়ি আমার কদমে নিয়ে আসো। বলে ও মোল্লা নাসিরউদ্দিন চলো কাজীর দরবারে, কাজীর দরবারে বিচার হবে, তোমাকে নিয়ে যেতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন বলে আমার গায়ে তো কোনো কাপড় নাই, আমি গরিব মানুষ, সিরাজুক্ত কাপড়, সিরাজুক্ত কাপড়, এই কাপড় গায়ে দিয়ে কাজীর দরবারে কেমনে যাব? কাজী হলো বিশাল দামি মানুষ, এলাকার মহল্লার বড় দামি মানুষ। এই কাজীর দরবারে যেতে হলে আমার তো কোনো পোশাক নাই, তুমি যদি দয়া করে একটা পোশাক দিতে, তাহলে আমি পোশাকটা পরে যাইতাম। ইহুদি কয় আমার দামি একটা পোশাক আছে, ওইটা দিলাম, এটা পড়ো। সুবহানাল্লাহ। এবার মোল্লা নাসিরউদ্দিন জামাটা গায়ের মধ্যে দিলেন। লম্বা আলোচনা আমি বেশি যাব না, কৃপণদের কথা একটু বুঝাইতে যাইয়া কথাগুলো বলে যায়, একটু ভালো করে শুনে নেন। মোল্লা নাসিরউদ্দিন কয় পোশাকটা পায় বলে ভাই আমি হাঁটতে পারি না, চলতে পারি না, যদি একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতেন, ওই ঘোড়ায় চড়িয়ে আমি যাইতাম কাজীর দরবারে। আপনার তো অনেক ঘোড়া আছে, একটা ঘোড়া দেন, এই ঘোড়ায় চড়ে কাজীর দরবারে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়া দিছে, একটা কাপড় জামা দিছে, পাঞ্জাবি, ঘোড়াটা নিয়ে চলে গেছে কাজীর দরবারে। এখন কাজীর দরবারে যায়, ঘোড়া থেকে নামছে, নাইমা কাজী বলতেছে মোল্লা নাসিরউদ্দিন তুমি ইমানদার মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ, তুমি ইহুদির সঙ্গে কি ঝামেলা করছো? বলে হুজুর কি ঝামেলা করছো? এই দিনারগুলো সত্যি করে বলো কার? এই দিনারগুলো কি ইহুদির না তোমার? বলে হুজুর আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ দিছে। সত্যি করে বলো? হুজুর এই দিনারগুলো উঠিয়ে দাবি করছে, একটু পরে দেখবেন দাবি করবে যে জামাটাও আমার, ঘোড়াটাও আমার। সুবহানাল্লাহ বুঝতেন নি? হুজুর শুধু দিনার নয়, একটু পরে দেখবেন এই ইহুদি কত নিম্ন কাতারের লোক, একটু পরে বলবে জামাটাও আমার, ঘোড়াটাও আমার। এবার ইহুদি কয় সত্যি হুজুর ওই জামাটাও আমার, ঘোড়াটাও আমার। কাজী কয় বাটপার ইহুদি রে,
তোর মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। একটু আগে দিনারের দাবি করলি, এখন তো ঘোড়ার দাবি করিস, জামার দাবি করিস। আমার মহল থেকে দূর হয়ে যা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হে মুসলমান, গভীর মনোযোগ। ইহুদি যখন চলে গেলেন, ইহুদি যাবার পর মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে, হুজুর ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি, এই দিনারও আমার নয়, জামাও আমার নয়, ঘোড়াটাও আমার নয়। সবই ইহুদির কথা ঠিক আছে, কিন্তু ইহুদি আল্লাহর ভয় নাই তার অন্তরের ভিতরে। এমন কৃপণতা করে, দুনিয়ার মধ্যে দান ধ্যান করে না। অসহায় মানুষগুলো কষ্টের মধ্যে আছে। এর মাধ্যমে আমি ওনার থেকে দিনারগুলো আনছি। হে কাজী সাহেব, এর জন্য যদি বিয়াদবি হয় আমারে ক্ষমা করে দিবে। কাজী ডাকতে বলে, মোল্লা নাসিরউদ্দিন, তুমি তো প্রকৃত আল্লাহর গোলাম, তুমি তো প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তুমি তো প্রকৃত ঈমানদার, যে নিজের জন্য নয়, নিজের অন্য ভাইদের জন্য, মুমিনের জন্য যার অন্তর কাঁদে সেই তো ঈমানদার। যার হৃদয়ের ভিতর অন্য ভাইয়ের জন্য বাসনা জাগে, নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভাবে, নিজে দুঃখে থাকে অন্যের জন্য অনাহারের চিন্তা করে, এই তো প্রকৃত ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কেরিমনি বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে ঈমানদারেরা। জোরে বলো মারহাবা। কারা ঢুকবে? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, আল্লাহ বলছে ঈমানদার বিশ্বাসীরা। এখন এই আয়াতের তাফসীর যদি করো রাত শেষ হয়ে যাবে। মুসলমান শুনে পুরোপুরি মুসলমানদের কবরে কি করো না, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি। কারা? ঈমানদাররা। কারা ঢুকবে? ঈমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না কষ্টে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো। আজকে তো আপনার এলাকায় ইসলামের বিধান যদি মানে, একটা মানুষ না খায়া মরতে পারে না, একটা মানুষ দুঃখে থাকতে পারে না, একটা মানুষ অভাবের মধ্যে থাকতে পারে না। আসলে আমরা মুসলমান, মুখে মুখে যেটা বলি অন্তরে আর একটা করি। আজকে বাড়ি করো না, ঘর করো না, নিজে মুখ দিয়ে বলি নিজের বাড়ি আছে ঢাকার শহরে 3-4টা, নিজের গাড়ি আছে 4-5টা। এই তোলা আমাদের চরিত্র, এই হলো ক্যারেক্টার। একবারও চিন্তা করি না দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, এই দুনিয়ার মুখাপেক্ষি কোনোদিন হতো না। আমার আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মারহাবা বলেন। মরার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার সময়। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। আমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে
এর ঘর করলাম বাড়ি করলাম সবই যাইব রে, ঘর করলাম বাড়ি করলাম সবই যাইব রে, তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে এ তোমার সবই রইল পড়ে, মরার পরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। সেই দেশটার নাম কি? কবর। এই জন্য আমি প্রথমেই বলতেছিলাম রাসূল বলে লা ইয়া মাউত, এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো মুসলমান কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ যদি হয় মরণ, এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় রে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, মরণের সময় অনেকে প্রসাব করে দাও, মরণের সময় অনেকে মুসলমান শোনো, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। এই পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, ওয়াজ করতে হবে অনেক দিকে, একটু আগায় আস্তে আস্তে আমরা আলোচনায় যাই।